যারা জিপসাম প্রোডাক্টে গ্লসি ফিনিশিংটা পছন্দ করেন না তাদের জন্য ম্যাট ফিনিশিংটাই বেস্ট। আর আজকে আমি আমার প্রোডাক্টগুলোতে ম্যাট ফিনিশিংয়ের জন্য সুপার ওয়াটার সিলারটা ইউজ করব। এখানে আমি যে পরিমাণের সিলারটা নিব তার ঠিক সম পরিমাণেরই পানি নিয়ে একটা স্মুথ বেটার করে নিব। এটা ভালোভাবে মিক্সড করতে হবে, না হলে আপনাদের ফিনিশিংটা কিন্তু কোনোভাবেই ভালো আসবে না। আমি এখানে সম পরিমাণের পানি নিয়ে ব্যাটারটা করে নিয়েছি। সুন্দর, দেখুন কতটা স্মুথ হয়েছে। এরপরে সফট একটা ব্রাশের মাধ্যমে সিলারটা প্রোডাক্টে ইউজ করতে হবে। এখানে হার্ড কোনো ব্রাশ নেওয়া যাবে না। হার্ড কোনো ব্রাশ নিলেই আপনার প্রোডাক্টের ওপরের ফিনিশিংটা কিন্তু একদমই ভালো আসবে না। এই তো আমি এক এক করে আমার প্রতিটা প্রোডাক্টের উপরে এখন সিলার দিয়ে নিব। এই সিলারটা কিন্তু শুধুমাত্র হোয়াইট প্রোডাক্টেই ইউজ করা যাবে, কোনো কালারফুল প্রোডাক্টের ওপরে ইউজ করা যাবে না, তাহলে কিন্তু কালারফুল প্রোডাক্টটা হোয়াইট হয়ে যাবে। এজন্য এই সিলারটা শুধু যারা হোয়াইট প্রোডাক্ট চান সেই সমস্ত প্রোডাক্টেই ইউজ করা যায়। আর চাইলে আপনারা এটা দিয়ে হোয়াইট প্রোডাক্টগুলো সিল করে এরপরেও গ্লসি ইউজ করতে পারেন। আমি কিন্তু এই প্রতিটা প্রোডাক্টের ওপরেই সিল করার পরে যে ক্লে গ্লসটা থাকে বা ভার্নিশটা সেটা দিয়ে দিই। এতে প্রোডাক্টটা অনেক সুন্দর সিরামিকের একটা লুক দেয়। তবে ওটা একটু বেশি কস্টলি আর ইউজ করাটা অনেক প্যারাদায়ক। এজন্য আমার মনে হয় এখন যে অ্যাক্রিলিক সিলারটা পাওয়া যায় ওটাই বেস্ট। ওটা প্রোডাক্টটাকে সিলও করে আবার খুব সুন্দর গ্লসি একটা লুকও দেয়।